এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম লড়াই, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন আমৃত্যু। মৌলানা ভাসানী ছিলেন আমাদের সম্ভবত এই বলেছে সেই জন্য একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জয়ী হয়ে বিদ্রোহে কখনো ক্ষমতায় যাননি। তার নেতৃত্বে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে, যুক্ত ফ্রন্টের মধ্যে লড়াই করে যুক্তফ্রন্ট ক্ষমতায় গেছে, তিনি ক্ষমতায় যান। একইভাবে সার্বক্ষণিকভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন। আমি মৌলানা ভাসানী সম্পর্কে এই জন্য আজকে একটু দুটো কথা সংগ্রহ করতে পারছি না, যে মানুষটার সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার। এই ধরনের নেতা আজকে বিরল। আমাদের অনেক কথা আছে, স্মৃতি আছে, সেগুলো আজকে সময় নেই। তিনি যেখানে বাস করতেন, আপনারা যদি কখনো সেখানে যান, সন্তোষে সেই কুড়ে ঘরে একটা সাধারণ চৌকি বলি আমরা, সেই চৌকির মধ্যে, কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। মাদুরের উপরে তার সামনে সব তার নেতা কর্মীরা বসত। এই লোকটিকে আমরা সঠিকভাবে এই জাতি, এই দেশ আমরা মূল্যায়ন করতে পারিনি। তাই আমি অনুরোধ করবো, তার যারা অনুসারী আছে আমরা আসুন, আমরা সবাই সমবেত প্রচেষ্টার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে তুলে ধরি। ইউনূস সাহেব, তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে দুই দিনে এটাকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন করছে, রাজনীতিবিদরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে অবলুপ্ত করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করলো পার্লামেন্টে, সেদিন দেশের বেগম খালেদা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিরক্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হল, একটা ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ, গিয়েছিল প্রায়। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত দানবকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা, যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন। আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে, এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনার গঠন করেছেন। তাদের উপর জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা আছে। কিন্তু আমরা যেটা চাইবো, আমাদের যেটা প্রত্যাশা, এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আলোর দিকে এগিয়ে যাওয়া। যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে,
ততই এই বাংলাদেশের শত্রুরা তারা সংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা এখান থেকে বিতাড়িত, শেখ হাসিনা ততই বেশি শক্তি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। সেই চেষ্টা চলছে। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যেটা খুব জরুরি এই মুহূর্তে। রোডম্যাপ ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এখান থেকে সরেন আপনারা, বলতেছি। এই বিষয়টা আমি অনেকবার বলেছি, আবারও বলতে চাই আজকে, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নতুন বাংলাদেশ চাই, আমরা সবাই একটা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। আমরা মৌলানা ভাসানীর চিন্তার যে বাংলাদেশ, সুতরাং এটা বিলম্ব না করে আসুন আমরা খুব দ্রুত সেই পথে এগিয়ে যাই।